আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ইংলিশের লেসন 1 ইট অল বিগ্যান উইথ ড্রিপে যত অ্যাক্টিভিটি আছে তার প্রশ্ন উত্তর। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। আর আজকের ক্লাসটা যারা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো অ্যাক্টিভিটি সলভের পিডিএফের নোটসটা কিন্তু কীভাবে পাবে সেটা জানতে পারবে। তো চলো শুরু করা যাক অ্যাক্টিভিটি 1 দিয়ে। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড ওয়েমেন অ্যান্ড ওল্ড ম্যান নাকি আ নেবার। সঠিক উত্তর যারা গল্পটা পড়েছো তারা তো অবশ্যই জানবে। তো সঠিক উত্তর কিন্তু হবে অপশন 1-এ যেটা রয়েছে এ ওল্ড ওয়েমেন অ্যান্ড ওল্ড ওম্যান। আর এই গল্পের কিন্তু বাংলা মানের ক্লাসও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যদি চাও সেটা দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে বি নম্বরে দ্য ওল্ড ওম্যান ওয়াজ সফট স্পোকেন ইল টেম্পার্ড নাকি শাই। রাইট অ্যান্সার হবে ইল টেম্পার্ড। আজকে আমি খুব বেশি বাংলা মানে বলছি না, ক্লাসে অলরেডি এটা আমি করিয়ে দিয়েছি। আজকে আবার বলতে গেলে ক্লাসটা বড় হয়ে যাবে, তাই শুধু অ্যান্সারগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে রয়েছে দ্য টাইগার থট ড্রিপ ওয়াজ দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন দ্য নেম অফ এ ম্যান নাকি আ ক্রিয়েচার। রাইট অ্যান্সার হয়ে যাবে আ ক্রিয়েচার। তারপরে রয়েছে কোশ্চেন ডি ভোলেনাথ ওয়াজ আ ফার্মার উইভার নাকি পটার। সঠিক উত্তর হবে পটার। তারপরে আমরা দেখব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ আর ওয়ান ইজ ডান ফর ইউ, মানে তোমাদেরকে ঘটনার ক্রম অনুসারে কিন্তু এই বাক্যগুলোকে সাজাতে হবে এবং একটা কিন্তু দেওয়াই রয়েছে। প্রথমটা হচ্ছে এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। সেকেন্ড হবে 2 নম্বরেরই বাক্যটা দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান্ড ওল্ড ওম্যানস হার্ট। নেক্সট 3 নম্বর হবে 6 নম্বর বাক্যটা দ্য ওল্ড ওম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। 4 নম্বর বাক্য হবে একদম প্রথমটা শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। ফিফথ সেন্টেন্স হবে ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডাঙ্কি। আর 6 নম্বর হবে ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হাডেলড এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য উইমেন্স হার্ট। তারপরে রয়েছে অ্যাক্টিভিটি 3 অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। What do you think would Bholenath's reaction be if he knew that the animal huddled in the dark was actually tiger? অর্থাৎ যদি মানে সত্যি সে বুঝতে পারতো যেটা বাঘ, তাহলে ওর রিয়াকশনটা কী হতো। If Bholenath knew that the animal huddled in the dark was actually a tiger, then he would scream in fear and run away. এরপরে নেক্সট অ্যাক্টিভিটি 4 আর অ্যাক্টিভিটি 5 আমরা দেখবো এক এক করে। প্রথমে দিয়েছে অ্যাক্টিভিটি 4-এ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ শূন্যস্থান পূরণ বা বলতে পারি আমরা এটাকে। তো প্রথমটা হচ্ছে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ হি থট ভোলেনাথ মাস্ট বি দ্য টেরিবল ক্রিয়েচার ড্রিপ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভোলেনাথ's wife screamed in fear when she discovered the tiger tied to the tree in the morning. Next বলেছে disturbed and confused by the people, the tiger had chewed through the rope and ran away to the jungle. Our last one, Volenath announced proudly that he captured the tiger last night and pulled its ear also. নেক্সট ছিল অ্যাক্টিভিটি 5, যেখানে প্রশ্ন উত্তর করতে বলা হয়েছিল। তার প্রথম প্রশ্নটা হচ্ছে why did Bholenath bring the tiger home? Bholenath brought the tiger home because in the dark he thought that the tiger was his lost donkey. Next question, what made the neighbors come running out of their hearts? Bholenath's wife screaming in fear made the neighbors come running out of their hearts. Why were the villagers relieved? The villagers were relieved because the tiger ran away to the jungle. তারপরে রয়েছে হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি। দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি বাই মেকিং হিম দ্য কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি অ্যান্ড অলসো গেভ আ হিউজ হাউস টু লিভ ইন। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 6, যেখানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। অর্থাৎ কোনটা সঠিক আর কোনটা ভুল, অর্থাৎ সত্য মিথ্যা আমাদেরকে করতে হবে এবং ঠিকটার জন্য
টি এবং অর্থাৎ ট্রু এবং ফলসের জন্য এফ করতে হবে, সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথমটা বলেছে ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ভোলেনাথ কীভাবে ঘোড়ায় চড়তে হয় জানতো না, এটা একদমই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। নেক্সট, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফেন্ট, এটা একদমই ভুল। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন, একটা ঘোড়া পাঠিয়েছিল। দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, এটা কিন্তু ফলস। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার্স স্টেলিয়ন। নেক্সট, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডেডলি, একদমই ঠিক, তাই ট্রু। এভরিওয়ান ওয়াজ অ্যামাজড দ্যাট হি হ্যাড ডিফিটেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 7, যেখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ আবার প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে এবং সেটা কমপ্লিট সেন্টেন্সে করতে হবে। প্রথমটা হচ্ছে ওয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডিসপেয়ার। ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডিসপেয়ার বিকজ দ্য কিং মেড হিম দ্য কমান্ডার ইন চিফ অ্যান্ড গিভেন দ্য ডিউটি অফ প্রোটেক্টিং দ্য স্টেট, বাট হি ডিডন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স। নেক্সট হচ্ছে হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। His wife helped him to overcome his trouble by securely tying him to the horse with a rope. এরপরে রয়েছে হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড, কীভাবে কেন কী দেখে ভয় পেয়ে গেছিলো। দ্য এনিমি সোলজার্স ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড টু সি আ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার্স স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এখানে বিটা টাইপিংয়ে পড়েনি, এখানে একটা বি হবে। তারপরে রয়েছে ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। No, Bholenath could not be called a legendary character because all of the things happened with him by fortune, even though he didn't know how to ride a horse, as well as he was not brave too. এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 8, বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, গল্প লাইনগুলো আমাদের পড়তে এবং আন্ডারলাইন দ্য নাউন্স উইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিইং অর কোয়ালিটি অফ মাইন্ড। তাহলে প্রথমটা কি করতে হবে, তাহলে এই প্রথমটা কোনটা হবে, দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস, এখানে কাইন্ডনেস কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তারপরেরটা দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি, এখানে বিউটিকে আন্ডারলাইন করব। চাইল্ডহুড ইজ ফান, এখানে চাইল্ডহুডকে আমরা আন্ডারলাইন করব। আর ইন্ডিয়া অ্যাটেইনড ফ্রিডম ইন 1947, এখানে ফ্রিডমকে আন্ডারলাইন করব। তারপরে বলেছে অ্যাক্টিভিটি 8বিতে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মটা আমাদের লিখতে হবে। সেটা দেখে নিই, ডার্ক হবে ডার্কনেস, অ্যাডাল্ট হবে অ্যাডাল্টহুড, অ্যামাজমেন্ট, ডিস্টারবেন্স, কনফিউশন আর সুইটনেস। নেক্সট অ্যাক্টিভিটি 8সিতে বলেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল, অ্যানিমাল অর থিংস টেকেন অ্যাজ আ হোল, অর্থাৎ একটা গ্রুপ অফ মানে মানুষ, পশু বা জিনিসের একটা গ্রুপ বোঝালে তাদের আন্ডারলাইন করতে হবে। প্রথমটা বলেছে আই স আ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, তাহলে এখানে আমরা ক্রাউডকে আন্ডারলাইন করব, কারণ ক্রাউড মানে কি মানুষের ভিড়। তারপরে এই হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং অ্যাওয়ে, হার্ডকে আন্ডারলাইন করতে হবে। আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, টিমটাও একটা গ্রুপ বোঝাচ্ছে, তাই টিমকে আন্ডারলাইন করব। আর আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন ভার্স, এখানে বাঞ্চকে আন্ডারলাইন করব। তারপরে বলেছে 8ডিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, তাহলে হেল্প বক্সে দেওয়া শব্দ থেকে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। প্রথমটা তো দেওয়াই রয়েছে, তারপরেরটা হবে আই বট আ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। নেক্সট এ ফ্লক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। আই স আ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। আর লাস্টেরটা হবে দ্য ক্লাস ইজ ভেরি নয়েজি। এরপরে অ্যাক্টিভিটি ইতে বলেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড। তাহলে আন্ডারলাইন করতে বলেছে কোনগুলোকে, যেটাকে আমরা কাউন্ট করতে পারবো অর্থাৎ গুনতে পারবো, আর যেটা গোনা যাবে না সেটাকে সার্কেল করতে হবে। তো প্রথমটা রয়েছে আই অ্যাম রিডিং এ বুক, অবশ্যই বুককে কাউন্ট করা যায়, তাই বুককে আন্ডারলাইন করতে হবে। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, লোহাকে আমরা গুনতে পারি না, তাই এটাকে সার্কেল করতে হবে। স্নোই ইজ হিজ
পেট ডগ, ডগ তো অবশ্যই কাউন্ট করা যায়, তাই ডগকে আন্ডারলাইন করতে হবে। এবং শি হ্যাজ লং হেয়ার, হেয়ারকে আমরা গুনতে পারি না, তাই হেয়ারকে আমরা সার্কেল করব। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 8F, যেখানে বলেছে রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলাম। তো পরের পেজেই আছে, দুটো কলাম দেওয়া আছে, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। তো সেখানেই কিন্তু আমাদেরকে দিতে হবে, বসাতে হবে। তো মিল্ক ইজ গুড ফর হেলথ, মিল্ক আমরা জানি গোনা যায় না, তো ওটা আনকাউন্টেবলের ঘরে যাবে। দ্য ডোর ইজ ক্লোজড, ডোর আমরা কাউন্টেবলের ঘরে দেব। আই বট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট, সুগারকে অবশ্যই গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবলে যাবে। মার্কেট আমরা গুনতে পারি, তাই মার্কেটটা আমরা কাউন্টেবলে দেবো। আর চিলড্রেন প্লে টয়েস, এখানে চিলড্রেন আর টয়েস দুটোই হবে কাউন্টেবল। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 9, যেখানে বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো, অর্থাৎ কাছাকাছি মানেযুক্ত শব্দ আমাদেরকে লিখতে হবে। কাইন্ডলি মানে আমরা বলতে পারি রয়্যাল, সরো ডেসপেয়ার, সারপ্রাইজড, অ্যাস্টনিশড, আর অ্যাফ্রেড হচ্ছে ফ্রাইটেন্ড, অর্থাৎ ভয় পাওয়া বা ভীতু এরকম বোঝাতে। এরপরে রয়েছে অ্যাক্টিভিটি 10A, যেখানে বলেছে ইম্যাজিন ইউ আর কট ইন এ স্টর্ম ওয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, অর্থাৎ বলছে কল্পনা করো তুমি একটা ঝড়ের রাতে কোথাও থেকে ফিরছিলে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিজের দেওয়া এই হিন্টগুলোকে ইউজ করে আমাদেরকে একটা রাইটিং লিখতে বলেছে। দেখে নেওয়া যাক। Last Saturday I was returning home from my aunt's place. Suddenly the sky darkened and wild winds howled. The rain came just a moment later. I was afraid because there was no one around me, but fortunately I saw a shop near the roadside. I stayed there till the rain stopped. When the rain stopped, I quickly ran home. নেক্সট অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে তোমাদের এবারে জানিয়ে দিই যে তোমরা পিডিএফটা কোথা থেকে এবং কীভাবে পাবে। তার আগে পিডিএফটা পেতে হলে অবশ্যই ক্লাসটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকেও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তারপরে তোমরা দুভাবে পিডিএফটা নিতে পারো, একটা হচ্ছে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, যেখানে ক্লাসের পরে আমি পিডিএফটা শেয়ার করে দেবো। আর একটা হচ্ছে বাই মেল, তোমরা মেল করতে পারো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে, এবং স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদেরকে সেই সাবজেক্টটাই লিখতে হবে। আর কম্পোজ মেলের নিজেদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি সেম যে সাবজেক্ট রয়েছে এই একই নামে কিন্তু পিডিএফ শেয়ার করব। তাহলে এবারে পরের অ্যাক্টিভিটিটা দেখে নেওয়া যাক। পরের অ্যাক্টিভিটিতে বলেছে 10Bতে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট বিলো, একটা ফ্যামিলি চার্ট দিয়ে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, এবং বলে দেওয়া রয়েছে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদারের নাম, কে কী করে সেটা দেওয়া রয়েছে। এবার বলেছে সাপোজ ইউ আর রিমা অ্যান্ড ইউর গ্র্যান্ডফাদার ইজ হচ্ছে রঘুনাথ ঝা, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি। এবারে তোমার পরিবার বা ফ্যামিলি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো আমি দিয়েছি দেখো, আই অ্যাম রিমা অ্যান্ড আই লিভ উইথ মাই লাভিং ফ্যামিলি। মাই গ্র্যান্ডফাদার রঘুনাথ ঝা অ্যান্ড মাই গ্র্যান্ডমাদার হচ্ছে বাণী দেবী ঝা আর দ্য পিলার্স অফ আওয়ার ফ্যামিলি। মাই প্যারেন্টস সুন্দরলাল ঝা অ্যান্ড রজনী ঝা ওয়ার্ক হার্ড টু প্রোভাইড ফর মি অ্যান্ড মাই ব্রাদার রামু। মাই ফাদার ইজ এ farmer and my mother is a homemaker. I also have an aunt Sabita, a potter who is married to Birendra Lal, a postman. They have a son named Damu who is a college student. We all live together, supporting and caring for each other. I feel grateful to be part of such a close-knit and loving family. তাহলে এই অ্যাক্টিভিটির সাথেই কিন্তু এই চ্যাপ্টারের যত অ্যাক্টিভিটি ছিল তার প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করা শেষ করলাম। আশা করছি এটা তোমাদের জন্য হেল্পফুল হলো। যদি আজকের এই ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।